আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি ফুলকপির রেসিপি। ফুলকপিটাকে আজকে অন্যভাবে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করতে চাই। ফুলকপি আর আলুটাকে কেটে ধুয়ে নেব। ফুলকপি আলুটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। প্রথমে আমি ফুলকপিটাকে লবণ আর হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নেব। দেখুন এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দেবে, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিটাকে তুলে দেবো। বলছি রে ভাই, ফুলকপি আলুটাকে তুলে দিয়েছি। এবার হালকা করে একটু গরম জলে ভাপিয়ে নেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি এইদিকে মশলাটা রেডি করে নেব। দেখুন এইদিকে মশলাটা রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আমি পেঁয়াজ অল্প আর আদা রসুনটাকে বেটে নেব। এদিকে দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। আর এইদিকে ততক্ষণে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। ফুলকপি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফুলকপি আলুটা তুলে নিয়েছি। কড়াইতে তেল আছে, আর তেল দেবো না। আজকে দেখুন চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিংড়ি মাছটা তোলা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটার কালার উঠে গেছে। এবার দিয়ে দেবো তেজপাতা, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দেবো টমেটো কুচিয়ে। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভাজার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরে পাউডার, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দেবো। ফুলকপি আর আলুটাকে একটু কষিয়ে নেব। ফুলকপি আর আলুটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হবে, একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন ফুট উঠে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন আলু আর ফুলকপি সবই সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। এই যে 2-4 দানা চিনি দিয়ে নামিয়ে দেবো। চিনিটা দিলে ফুলকপিটার স্বাদটা ভালো আসে। দেখুন চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর কষা আমার রেডি হয়ে গেছে। তো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখুন। চিংড়ি মাছ দিয়ে ফুলকপির কষা খেতে খুব ভালো লাগবে গরম ভাতে।